জনের কথা শুনেছেন। আপনার পরিচিত কয়জনের কাটছে ছাত্র শিবির? আমার পরিচিত ৩-৪ জন আছে। একটু নাম বলেন। নাম তো আমি এখন না ये फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। ছাত্র শিবিরের নাম বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে কোনায় কোনায় মানুষ জানে যে ছাত্র শিবির পাইলেই রক কাটে, ছাত্র শিবির পাইলেই রক কাটে দিবে। এবং আমি প্রথম ভাবছিলাম যে উনি ঢাকা আলিয়াতে পড়েন। আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম, কেউ বলতে পারে না যে তিনি ঢাকা আলিয়ার স্টুডেন্ট। তাহলে ঢাকা আলিয়ার স্টুডেন্ট না হয়ে আপনি কেন সেখানে যাবেন? সেখানে হল দখলের জন্য সেখানে যাবেন কি জন্য গিয়েছিলেন? এবং সেখানে গিয়ে শুধু শিক্ষককে হামলার কথা তো বলেছে, শিক্ষকদের ল্যাপটপ চুরি করা হয়েছে এবং অনেক কিছু সেখান থেকে চিন্তা করে নিয়ে আসে, যেটা ওনাদের চাঁদাবাজি চিন্তাকারী হিসেবে অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে। ঠিক একই নমুনাগুলো দেখাচ্ছেন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে কাজগুলো হচ্ছে, এটার জন্য তো আসলে ক্ষমতা পরিবর্তনের জন্য তো আমরা জীবন দেই নাই। আপনারা তো ধান খেতে কাটিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকালকে স্টার নিউজে একটা টক শো হয়েছে। অতিথি হিসেবে এসেছিলেন বিএনপির যুব দলের নেতা নয়ন, চান্দা ভাই নয়ন, আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম ভাই। তো জাহিদুল ইসলাম ভাই নয়ন ভাইকে ওখানে মানে চান্দা ভাই নয়নকে ফ্রাই করে দিয়েছে। মানে এরকম ধোলায় ইতিহাসে সে খায়নি, কোনো দিন খায়নি। টক শোতে এতটাই অপমানিত হয়েছে যা বলে শেষ করা যাবে না। জাহিদুল ইসলাম ভাই সে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সবচাইতে মেধাবী চৌকস একজন সভাপতি। জুলাই আন্দোলনের সময় তিনি কিন্তু সেক্রেটারি ছিলেন। এবার 25 সালে তিনি সভাপতি হওয়ার পরে বাংলাদেশের ইতিহাসে, ইসলামী ছাত্র শিবিরের ইতিহাসে তার নেতৃত্বে তিনি সভাপতি থাকাকালীন বাংলাদেশে যতগুলো ছাত্র সংগঠনের নির্বাচন হয়েছে, ডাকসু, জকসু, রাকসু, যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনের শিবির ভূমিধস বিজয় পেয়েছে। এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সবচাইতে মেধাবী এবং চৌকস সভাপতি বলা হয় জাহিদুল ইসলাম ভাইকে। সে খুব ঠান্ডা মাথায় ধীরে ধীরে কথা বলেন, অতটা উত্তেজিত হন না। সে একজন মেধাবী ছাত্রের সাথে একজন চান্দা ভাইকে নিয়ে আসছে, নয়নকে। তো তাহলে বুঝতেই পারতেছেন কি হবে। তো প্রথমত নয়ন ভাই সারাদিন সেদিন দেখেছেন যে ঢাকা আলিয়া মাদ্রাসায় হামলা করেছে, হেলমেট পরেছে, এগুলো নিয়ে কথা বলেছে। এরপর মানে খোঁচা দিয়ে কথা বলেছে যে নয়ন ভাই যেহেতু পাঞ্জাবি পরে হেলমেট পরে গিয়েছেন, আমরা মনে করেছিলাম যে নয়ন ভাই হয়তো কি বলে আলিয়া মাদ্রাসার ছাত্র হবে দিবে। এবং আমি প্রথম ভাবছিলাম যে উনি ঢাকা আলিয়াতে পড়েন। আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম, কেউ বলতে পারে না যে তিনি ঢাকা আলিয়ার স্টুডেন্ট। তাহলে ঢাকা আলিয়ার স্টুডেন্ট না হয়ে আপনি কেন সেখানে যাবেন? সেখানে হল দখলের জন্য সেখানে যাবেন। এরপর সবচাইতে মজার বিষয় সেটা হচ্ছে যে জাহিদুল ইসলাম ভাই বলতেছে যে নয়ন ভাই আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর গাড়ির পিছনে দৌড়াই। আমরা মনে করেছিলাম যে হয়তো ঢাকা আলিয়ার আশেপাশে প্রধানমন্ত্রীর কোনো প্রোগ্রাম আছে, এই কারণে হয়তো নয়ন ভাই দৌড়াচ্ছেন, এরকম করে খোঁচা দিয়েছেন। তো দর্শক, এরপর আরও কথা আছে, চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। আমার হাতে যে খেলনাটা ছিল এটা আপনাদের হাতে আজকে সারাদিন ছিল কিনা? হাজার হাজার দেখুন নয়ন ভাই, আমরা ভেবেছিলাম যে আপনি তারেক রহমানের গাড়ির পিছনে দৌড়ান, এটা ঠিক আছে। আপনার দলীয় লিডার প্লিজ বলতে দেন, প্লিজ ভাই বলতে তো হবে। আপা বলতেছিলেন দেখলাম সেম কাইন্ড, আমি ভাবছিলাম হয়তো আমার একটা প্রশ্ন ছিল যে আমার হাতে যে খেলনা আপনি নোট নেন, আপনি নোট নিয়ে আমার কথা উত্তর দিবেন। হ্যাঁ, আপনার খেলনা না অস্ত্র সেটা উত্তর দিবেন। আমার কাছে এখানে ভিডিও আছে এবং হচ্ছে ছবি আছে। হাসিনা যে কাজগুলো করতো সেটা এখন আমরা বিএনপির মাঝে দেখছি। এরপর ছাত্রলীগ যে কাজগুলো করতো সেটা আমরা হচ্ছে ছাত্র দল এবং দেখছি। এখানে আমি খুবই মানে এসে ভাইকে দেখলাম। তো গতকালকে সারাদিন ভাইকে আমরা স্ক্রিনে দেখেছি, টিভি মিডিয়াতে দেখেছি আপনাদের মাধ্যমে। তো সেখানে দেখেছি ভাই হেলমেট পরিহিত অবস্থায় হাতে অস্ত্র নিয়ে তিনি লিড দিচ্ছেন এবং কিছু কিছু জায়গায় তিনি পুলিশ, ওটাকে কি বলে যে GA5 নাকি বলে এগুলো, আজকে যেটা আপনারা খেলনা না আজকে যেটা সারা বাংলাদেশের শিবির হাতে নিয়েছিল ওইটা। আচ্ছা আপনার বাসায় যদি খেলনা হয়ে থাকে তাহলে তো আমি খেলনার কথা আচ্ছা ঠিক আছে। যে ভাই হচ্ছে কিছু খেলনা নিয়ে আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এই যে এখানে একটা বড় খেলনা আছে, এটা সবুজ কালারের খেলনা এবং হেলমেট পরিহিত অবস্থায় আছে। এরপরে হচ্ছে আপনাদের হাতে ছিল না, আমাদের হাতে না, এটা আমরা গণমাধ্যম বসা ছিল, এই অস্ত্রগুলো আপনাদের হাতে ছিল। দেখুন নয়ন ভাই, জিজ্ঞেস করতে ছিল কিনা আমার হাতে যে খেলনাটা ছিল এটা আপনাদের হাতে আজকে সারাদিন ছিল কিনা? হাজার হাজার। দেখুন নয়ন ভাই, আমরা ভেবেছিলাম যে আপনি তারেক রহমানের গাড়ির পিছনে দৌড়ান, এটা ঠিক আছে। আপনার দলীয় লিডার প্লিজ বলতে দেন। উনি ঢাকা আলিয়াতে দৌড়াচ্ছেন।
তো আমি ভাবছিলাম যে শুরুতে তারেক রহমানের কোনো সফর ছিল কিনা ঢাকা আলিয়াতে, কিন্তু দেখলাম যে না, সেখানে আসলে হল দখল করার জন্য তারা গিয়েছেন এবং সেখানে রাতের বেলা স্ট্যাটাস দিয়েছে ওনাদের দখল করার জন্য যে বিএনপির লোকজন চলে আসবে। এখন ওনারা কেন গিয়েছে এটা উত্তর ওনারা দিবে। এবং আমি প্রথম ভাবছিলাম যে উনি ঢাকা আলিয়াতে পড়েন, আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম, কেউ বলতে পারে না যে তিনি ঢাকা আলিয়ার স্টুডেন্ট। তাহলে ঢাকা আলিয়ার স্টুডেন্ট না হয়ে আপনি কেন সেখানে যাবেন, সেখানে হল দখলের জন্য সেখানে যাবেন, কি জন্য গিয়েছিলেন? এবং সেখানে গিয়ে শুধু শিক্ষকদের হামলার কথা তো বলেছে, শিক্ষকদের ল্যাপটপ চুরি করা হয়েছে এবং অনেক কিছু সেখান থেকে চিন্তা করে নিয়ে আসে, যেটা ওনাদের চাঁদাবাজি চিন্তাকারী হিসেবে অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে। ঠিক একই নমুনাগুলো দেখাচ্ছেন। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে কাজগুলো হচ্ছে, এটার জন্য তো আসলে ক্ষমতা পরিবর্তনের জন্য তো আমরা জীবন দেই নাই। আপনারা তো ধান খেতে কাটিয়েছেন। ওনার কিছু বিষয় আমি সম্ভবত মিডিয়াতে চোখে পড়েছে, উনি ওনার নির্যাতনের শিকার হয়েছেন, অনেক গল্প আছে, ওনার কারা নির্যাতিত হয়েছেন। তো এই যে গল্পগুলো ভুলে যান কেন ভাই? হাসিনাও তো আগে তো অতীত থেকে শিক্ষা যদি নিত, তাহলে হাসিনার পরিণতি তো আজকে এইভাবে হতো না। আর আপনাদের কাছে তো এখন চাক্ষুষ প্রমাণ, এবং এই প্রজন্ম পুরাটা এখন প্যারালালি আপনাদের সামনে আছে, আপনাদের চারপাশে অবস্থান করতেছে। তাহলে এই প্রজন্মকে আপনারা বোকা বানিয়ে এই কাজগুলো কেন করছেন? আপনি ব্যাংক দখলের কথা তিনি বলেছেন, আপা বলেছিলেন যে এটা মানব জমিনের রিপোর্টের আলোকে আছে, আপনি ইত্তেফাকে আছে, অনেকগুলো মিডিয়াতে সেটা এসেছে। এবং 6 আগস্ট আমরা দেখেছি সময় টিভি চ্যানেলে ভাইয়ের নেতৃত্বে হচ্ছে, সেখানে সেটা দখল করার জন্য বলা হয়েছে। এটা নিউজ আছে। আপনি মিডিয়ার বিরুদ্ধে আপনি মিডিয়ার বিরুদ্ধে স্টেপ নেন, মিডিয়া কেন নিউজটা করলো, আপনি স্টেপ নিতে পারেন, আপনি তো ক্ষমতায় আছেন, আপনি তো ক্ষমতায় আছেন। তো এই যে পেটের ক্ষুধা দীর্ঘদিন আসলে ওই যে বলে না খাওয়া দাওয়া যাদের অভ্যাস, এখন দীর্ঘদিন 15 বছর যে না খেয়ে থাকার অবস্থা, আমার কাছে মনে হচ্ছে পুরাটাই হচ্ছে প্র্যাকটিক্যাল একটা রূপ আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গায় এসে জুলাই আমরা কিছুটা আহত হই এবং আমার কাছে মনে হয় যে এটার একটা সংশোধন প্রয়োজন। আর যদি সংশোধন না হয় তাহলে জুলাই আগস্টের যে প্রজন্ম আছে তারা আসলে তাদের করণীয় ঠিক করে নেবে। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, এরপর মানে আর একটা অংশ দেখাবো, সেটা হলো চান্দা ভাই নয়ন বলতেছে যে শিবির রক কাটে, আমাদের অনেকের রক কেটেছে। তো তখন জাহিদুল ইসলাম ভাই বলতেছে, আচ্ছা শিবির রক কাটে, আপনাদেরও কাটেছে 4-5 জনের, তো তাহলে আপনাদের যে সভাপতি সেক্রেটারিদের রক কাটেছে তাদের নাম বলেন, একটার নাম বলেন। নয়ন ভাই নাম বলতে পারেনি, মানে শিবিরের বিরোধিতা করতে যাচ্ছে, তখন জাহিদুল ইসলাম মেরে দিয়েছে কোপ, নাম বলেন, কার রক কাটছে নাম বলেন। তখন নয়ন কোনো নাম বলতে পারেনি। শুনেন আপনার পরিচিত কয়জনের কাটছে ছাত্র শিবির? আমার পরিচিত 3-4 জন আছে। একটু নাম বলেন। নাম তো আমি এখন না ये फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। ছাত্র শিবিরের নাম বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে কোনায় কোনায় মানুষ জানে যে ছাত্র শিবির পাইলেই রক কাটে, ছাত্র শিবির পাইলেই রক কাটে। আপনি কিছুক্ষণ আগে ধর্ষণের কথা শুনেছেন। আপনার পরিচিত কয়জনের কাটছে ছাত্র শিবির? আমার পরিচিত 3-4 জন আছে। একটু নাম বলেন। নাম তো আমি এখন আপনি ছাত্র শিবিরকে বাংলাদেশে আনাচে কানাচে রক কাটা বলতেছেন, আপনি 5 জনের নাম বলেন। এই 5 জনের লোক আছে, আপনি নিজেও জানেন না ছাত্র শিবিরকে মানুষ রক কাটে। আপনি 5 জনের নাম বলেন। আপনি যেখানে একটা এলিগেশন নিয়ে আসতেছেন বাংলাদেশের মানে গলিতে গলিতে, আপনি 5 জনের নাম বলতে পারেন। 18 কোটি মানুষের 5 জনের নাম বলতে পারবেন না। দর্শক, আপনারা শুনলেন, নয়ন কোনো উত্তর কিন্তু দিতে পারেনি। এটাই বলতেছি যে একজন মেধাবী ছাত্র, চৌকস ছাত্র, আর একটা হচ্ছে চান্দা ভাই, তো 2 জন মিলে পারবে না। এরা যেখানে যাচ্ছে সেখানে অপমানিত হচ্ছে। আচ্ছা, অপমানের বিষয়টা আরও পরে বলতেছি। তো চান্দা ভাই নয়ন যে সে মানে প্রতিষ্ঠিত একজন চান্দাবাজ, সময় টিভি দখল করতে গিয়েছিল, এই ভিডিও সবাই আপনারা দেখেছেন। এরপর 24 সালের 6 আগস্ট সে ইসলামী ব্যাংক মানে এস আলমের কাছ থেকে 10,000 কোটি টাকা খেয়ে ইসলামী ব্যাংক দখল করতে গিয়েছিল এস আলমের লাঠিয়াল বাহিনী পিস্তল নিয়ে। এটাও সত্য কথা, এটা শুধু আমরা বলতেছি না, এটা গণমাধ্যমে নিউজ হয়েছে এবং আল জাজিরার ক্রাইম রিপোর্টার জুলকারনাইন সায়েরও এই কথা বলেছে। শুনেন, আপনারা একটু শোনেন। একটা ছেলে, নয়ন নামের একটা ছেলে, পুরা দেশের ঢাকা শহরের মধ্যে সে চাঁদাবাজি করে বেড়াচ্ছে, ভিডিও আছে, বলতেছে যে এটা আমি দখলে নিলাম। আরে ভাই, তুমি হাজার হোক যে এটা আপনার ফ্যাসিজমের সমর্থক, যা ইচ্ছা তা করছে, দেশে কোনো আইন কানুন নাই। আপনি লক করে দেন, সিলগালা করে দেন অফিস, আপনি দখল নিবেন কেন? এটা কোন ধরনের ভাষা যে আপনি দখল নিলেন? একই ছেলে তারপরে এসএলএমের পক্ষ হয়ে ইসলামী ব্যাংকের ভিতরে গিয়ে 6 রাউন্ড গুলি করে আসছে, ইনজুর করে আসছে অফিসারদেরকে, কিছু হয় নাই। তার ডাউট কি? তার ডাউট হচ্ছে সে নাকি 2014 না 15 সালে তারা এটাকে পুলিশ 5টা গুলি করছিল। তাহলে পুলিশ কেন 5টা গুলি করছিল? কারণ সে মগবাজারে তখনকার যে আওয়ামী লীগের কমিশনার ছিল তার হয়ে কাজকর্ম করতো, ওই লোক ভোটে হারিয়ে গেছে তখন। দেন
সে যেই হোটেলের মধ্যে থেকে ওইখানে আপনার মাদক দ্রব্য নিয়ে এগুলো কারবার করতো, ওইখানে গিয়ে তারা পুলিশ শুট আউট করছে। শুট আউটের সময় এখানে কেওয়াস হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন জুলকারনাইন সাহেবের কাছে এই ভিডিওগুলো আছে, তিনি দেখাচ্ছেন। তো এই হলো ব্যাপার। এরা হচ্ছে প্রতিষ্ঠিত চান্দাবাজ। সে হেলমেট পরে মানুষের আলিয়া মাদ্রাসায় গিয়ে মানুষের বাড়িতে হামলা করছে। গতকালকের ভিডিওতে দেখাইছে না, আপনারা এই পাশে দেখেন ভিডিওটা, যে মানুষের বাড়ি গিয়ে হামলা করছে এই চান্দা ভাই নয়ন। তো খেলা হচ্ছে শিবিরের আর ছাত্র দলের। চান্দা ভাইয়েরা কেন, নয়ন ভাইয়েরা কেন, এই তো যুবদল করে। তো জামাতে ইসলামের নেতাকর্মীরা যদি নামে, সাধারণ জনতা যদি নামে, তখন এরা কোথায় যাবে? তো দর্শক, এখন আসি আর একটা বিষয়ে, যে অপমানের কথাটা বললাম। গতকালকে আমাদের বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এতটাই অপমানিত হয়েছে যা বলে শেষ করা যাবে না। তিনি নিজে ক্ষুব্ধ হয়েছেন এবং নিজের মুখে কথাগুলো বলেছেন যে বিদেশি কূটনৈতিকদের সামনে আমাকে অপমান না করলে হতো না, এই জিনিসটা তো নাও হতে পারত। আমার সামনে আমি এখানে বসে আছি আর বিদেশি কূটনৈতিকরা সবাই উঠে চলে গেল, তাদের অনুরোধ করেও তারা কেউ থামলো না। এটা আমার কাছে কতটা লজ্জার বিষয়। দর্শক, আপনারা স্ক্রিনে দেখেন ইত্তেফাকের নিউজ, যে বিদেশি অতিথিদের সামনে হেনস্থা হলাম, খুব ব্যথিত হয়েছি, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এরপর মানব জমিনের রিপোর্ট দেখেন যে ভুল ত্রুটি তো মানুষের হবেই, মানুষের, সেটি আমরা সবাই মিলে শুধরে নেব। কোনো কিছুই তো পারফেক্ট না, মানুষ তো ভুল করতেই পারে, কিন্তু এইভাবে বিদেশি অতিথিদের সামনে যে নাস্তানাবোধ হলাম, এটি আমাকে খুবই ব্যথিত করছে। এই ঘটনার সবচেয়ে খুশি হবে যে পাশের দেশে বসে আছে। তো ঘটনাটা কি আপনারা জানেন? এরা 2 বছরে একটা ডকুমেন্টারি করেছে। সেই ডকুমেন্টারিতে জুলাইয়ের 1 দফার ঘোষণা তারেক রহমানের নাম লিখেছে, নাহিদ ইসলামের নাম কেটে দিয়েছে। তো এটা দেওয়াতেই আর আবু সাইদের ছবি নেই ডকুমেন্টারিতে, এবং বেগম খালেদা জিয়ার ছবি নেই। এটা তারা ওখানে দেখাইছে। দেখানোর পরে তো গন্ডগোল তো ওখানেই শুরু হয়ে গেছে। এনসিপির নেতাকর্মী যারা আছে, কেড়ে 1 দফার ঘোষণা করেছে নাহিদ ইসলাম আগস্টের 3 তারিখে শহীদ মিনার থেকে। আর তখন তারেক রহমান ছিল লন্ডনে এবং সারা বাংলাদেশে ইন্টারনেট বন্ধ, কারোর সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। তো তাহলে তারেক রহমান লন্ডনে থেকে 1 দফার ঘোষণা কিভাবে করলো, যেখানে দেশে ইন্টারনেট নেই? তারেক রহমান তো দেশে আসলো 2025 সালের ডিসেম্বরের শেষের দিকে, 2025 সালে। আর 24 সালে আগস্টের 3 তারিখে 1 দফার ঘোষণা করা হয়েছে। এটা বিকৃত করেছে, সেটা প্রতিবাদ করবে না। এটা প্রতিবাদ করাতে বিদেশি কূটনৈতিকরা বের হয়ে চলে গেছে। তারা কি ওই গন্ডগোলের মধ্যে থাকবে? ওগুলো হট্টগোল হবে আর বিদেশি কূটনৈতিক ওখানে থাকবে? আপনি যতই রাষ্ট্রপতি অনুরোধ করেন, থাকবে না, চলে গেছে। এখন আপনাদের একটা মূল্যবান কথা বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনারা এই কথার একটু উত্তর দিয়ে যাবেন। সেটা হলো যে জুলাই আন্দোলন হয়ে দেশ স্বাধীন হয়ে 2 বছর হয়েছে। 2024 সালের 5 আগস্ট দেশ স্বাধীন হয়েছে, এখন 2026 সালের 6 আগস্ট আজকে। তো তাহলে এই 2 বছরে দেখেন জুলাইয়ের ইতিহাস বিকৃতি করা হয়েছে। 1 দফার ঘোষক এখন তারেক রহমান হয়ে গেছে, নাহিদ ইসলাম থেকে তারেক রহমান হয়ে গেছে। তা এখন আমার প্রশ্ন হলো, 1971 সালের সেই মুক্তিযুদ্ধ নিয়ে তাহলে কতটা কাটা ছিঁড়া করা হয়েছে? তখন তার ইন্টারনেট ছিল না, এরকম আধুনিক যুগ ছিল না। এখন এই ইন্টারনেটের যুগ। আপনারা স্ক্রিনে দেখেন বিএনপির অফিসিয়াল পেজ থেকে পোস্ট করা হয়েছে যে শহীদ মিনার থেকে 1 দফার ঘোষণা, কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে 1 দফার ঘোষণা, কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সব সদস্যের পদত্যাগের দাবিতে আগামীকাল রবিবার সারা দেশে মারাত্মক অসহযোগ শুরু হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেন আন্দোলনরত অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। আচ্ছা, দেখেন আগস্টের 3 তারিখ 2024 বিএনপির, এটা আমরা স্ক্রিনশট রেখে দিয়েছি, এটা হয়তো ডিলিট করে দিতে পারে। তারপরে বিএনপির অফিসিয়াল পেজ থেকে ভিডিও ছাড়া হয়েছে 1 দফার ঘোষণার। তো সেখানে দেখেন, তাহলে এই 2 বছর ইতিহাস বিকৃতি তারেক রহমানের নাম বলছে। তাহলে 1971 সালের ইতিহাস কিভাবে বিকৃত করা হয়েছে আপনারা চিন্তা ভাবনা করে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক, আজকের আয়োজনে এটাই ছিল যে এরা যেখানে যাচ্ছে ধাপে ধাপে এরা অপমানিত হচ্ছে, অপমানিত হবেই, সব জায়গায় অপমানিত হবে। এইদিকে আর আইজিপি বলতেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে, স্যার এদেরকে বের করে দেবো, চিন্তা করতে পারেন? মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীদের বের করে দেবো এইভাবে বলতেছে। এর ভিডিও আছে, নিউজ হয়েছে, মিরর নিউজ করেছে। তো এই হলো ব্যাপার। তো দর্শক, সব মিলে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে এবং এই চান্দা ভাই নয়নের যে অপমানিত হয়েছে, রাষ্ট্রপতি অপমানিত হয়েছে, এই বিষয়গুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।